সম্মানিত ক্রেতাবিন্দু, আজকে আমরা টাঙ্গাইল সখীপুরে একটা কীর্তনখোলায় একটা ঘর নির্মাণ করেছিলাম। সেই সম্মানিত কাস্টমার শ্রদ্ধেয় আরিফ ভাইয়ের মুখ থেকে আমরা দুই একটি কথা শুনবো। এই বাড়িটা আসলে তিনি কী জন্য করলো এবং এই বাড়িটা করতে তার আগ্রহ কেন হইল এবং এই বাড়িটা করার পর তার অভিব্যক্তি কি, এই দুই একটু কথা বলেন আরিফ ভাই, শুনি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ইউটিউব থেকে এই ঘরের একটা ভিডিও দেখছিলাম, দেখার পরে আমি সেখান থেকে রিসার্চ করা শুরু করেছি। আমি প্রথমে ইট দিয়ে করার চিন্তা ভাবনা করছিলাম। ইট দিয়ে করাতে যে টাকা খরচ আসতো আর কনক্রিট করাতে তার থেকে 40% সেভে আমি ঘরটা করতে পারছি। আর এই ঘরটা ইট দিয়ে নির্মাণ করতে গেলে মিনিমাম 2 থেকে 2.5 মাস সময় লাগতো, আর এই ঘরটা আমার 10 দিনের মধ্যে হয়ে গেছে। এবং এই ঘরটা করার পর আমি ওনাদের কাছ থেকে যা জেনেছি তাতে আর আমি যে করেছি তার কাজের সাথে কথার সাথে অনেকটা মিল রয়েছে। ওনারা বলছিল 35% সেফ হবে এবং 35% শক্ত বেশি হবে, সেদিক থেকে কথার সাথে কাজের সাথে মিল আছে। আর এই ঘরটা করাতে আমি মোটামুটি ভালোই স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। আমরা নির্মাণ করতে পারেন ইচ্ছে করলে। আর প্রযুক্তি যেহেতু বাড়তেছে, সবকিছুই উন্নত হচ্ছে, আমার ঘর থেকে আপনার কাছে মজবুত এবং শক্তিশালী কেমন মনে হয়েছে ঘর? না, আমার কাছে যতটুকু আমি দেখেছি তাতে ইটের ওয়ালের থেকে এই ওয়ালটা মনে হয় একটু মজবুত বেশি, কারণ কোনো পিলারের ভিতরে কোনোদিন ইট ঢুকে না, আর এই পিলারের ভিতরে যখন কোন পাথরের স্ল্যাবগুলো ঢুকে তখন মনে হয় যে শক্তিশালী একটু বেশি হয়েছে ইটের থেকে। যাক আরিফ ভাই, ধন্যবাদ। আপনি দোয়া করবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। জি, আসসালামু আলাইকুম। সম্মানিত কাস্টমার বিন্দু, এতক্ষণ যে বাড়িটির কথা আরিফ ভাইয়ের মুখ থেকে শুনলেন, চলুন আমরা সেই বাড়িটি একটু ঘুরে দেখি। এই বাড়িটি মূলত 3 রুম বিশিষ্ট। সামনে বারান্দা আছে, বারান্দার মধ্যে আবার 2টি রুম আছে, একটি কিচেন রুম আর একটি বাথরুম। 3টি ডিজাইনের সমন্বয়ে মূলত এই বাড়িটি তৈরি হয়েছে। একটি আছে ঢেউ ডিজাইন, একটি শাপলা ডিজাইন আর একটি সাদা ডিজাইন। এই যে আপনারা নকশাটা দেখতে পাচ্ছেন, এটি মূলত রং করার পর অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। এখনও ঘষার কাজ বাকি আছে এবং বাইরে আস্তর করার কোনো প্রয়োজন নেই। জাস্ট ঘষে রং করলে এই জয়েন্টগুলো বোঝার আর কোনো উপায় থাকবে না। এই যে আপনারা জানলা দেখতে পাচ্ছেন, জানলা আপনি যে কোনো ধরনের জানলা দিতে পারেন। আপনি কাঠের জানলা দিতে পারেন, আপনি থাইয়ের জানলা দিতে পারেন, আপনি শীটেরও জানলা দিতে পারেন। এই যে ঘরের নিচে যেটা দেখতে পাচ্ছেন কালো ডোয়া বা পিরালি, এটি ঘরের চতুর্দিকে 5 ইঞ্চি একটি ইটের একটি গাঁথুনি দিলে অনেক সুন্দর দেখায়। এই যে আরেকটি জানালা দেখতে পাচ্ছেন। আমরা এখন ঘরের সামনের দিকটা দেখব এবং ঘরের ভেতরের দিকটা দেখার চেষ্টা করব। এই যে সামনের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রং করার পর অসাধারণ লুকে পরিণত হবে। চলুন আমরা একটু ভেতরটা দেখি। মূলত এই 3 রুমের ঘর, সামনে 2টি পকেট রুম আছে, একটি বাথরুম এক পাশে আছে আর এক পাশে একটি কিচেন আছে। আরিফ ভাই খুবই শৌখিন মানুষ, খুব অসাধারণ সুন্দর জমন্দিত দরজা লাগিয়েছেন, গ্লাসের দরজা। এই যে এটা পকেট রুম, বাথরুম। এই যে উপরে বারান্দার উপরে ফল সিলিং করা আছে। এই বারান্দাটার মাপ হলো 6.5 ফিট। এই যে বারান্দার সামটা হালকা রং করা হয়েছে, সাদা, আস্তর করা হয়নি। এই যে এটা কিচেন রুম, এই কিচেন রুমটা মূলত 9.5 ফিট। কিচেন রুমের ভেতরটি এখনও আস্তর করা হয়নি, রং করা হয়নি, দরজা লাগা হয়নি। এই যে এটি একটি কর্নারের রুম। এই রুমের ভেতরটা হালকা আস্তর করা হয়েছে এবং সাদা চুনকাম করা হয়েছে, এখনও রঙের কাজ বাকি আছে। এই রুমগুলোর মাপ হলো 13.5 ফিট, অর্থাৎ 12 ফিট 8 ইঞ্চি করে চতুর্দিকে। আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলেই আমরা মূলত 10 দিনের মধ্যে এইরকম 3 রুম বিশিষ্ট বাড়ি, বারান্দা এবং কিচেন, বাথরুম সহ তৈরি করে দিতে পারবো। এই প্রিকাস্ট ওয়ালের বাড়ি পরিবেশ বান্ধব, ইটের বিকল্প হওয়ায় সাশ্রয়ী এবং শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হয়। এই প্যানেল ও পিলারগুলো মূলত
পাথর, রড, সিমেন্ট, জিআই, কেমিক্যাল দিয়ে ভাইব্রেট মেশিনে ভাইব্রেট করে তৈরি করা হয়, যার ফলে ইটের চেয়েও এর পিএসআই অনেক বেশি হয়, ফলে ইটের চেয়ে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হয়। এই যে এটি মাঝখানের রুম, মাঝখানের রুমটাতে কোনো আস্তর বা প্লাস্টার করা হয়নি, ঘষা হয়েছে এবং চুনকামের কাম চলছে। চুনকামের কাজ শেষ হলে এর জয়েন্টগুলো বোঝার আর কোনো উপায় থাকবে না। সম্মানিত কাস্টমার বিন্দু, আজকের এই ভিডিওর মাধ্যমে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো ভিডিওতে আরও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।